বরিশালের নিরাপত্তা জোরদার, শহরের ১৩টি চেকপোস্ট। বরিশালের স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা, আহত ২। পটুয়াখালীতে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা। বরিশালের আকাশে আবারও উঠতে যাচ্ছে রাষ্ট্রীয় বিমান। কুয়াকাটায় ভেসে আসলো নিখোঁজ জেলের মরদেহ। ঝালকাঠিতে শিক্ষার্থীকে নিপীড়ন, শিক্ষক গ্রেফতার দাবিতে মানববন্ধন। পটুয়াখালীতে সংস্কারের দাবিতে সড়কে মাঠ ছেড়ে প্রতিবাদ। ৩ দিন বন্ধ থাকার পর ভোলার নৌপথে লঞ্চ চলাচল শুরু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচি ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা। এ অবস্থায় বিশেষ অভিযান সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মাঠ পর্যায়ে শুরু হয়েছে তাদের কার্যক্রম। বরিশালের লিটন শিকদার লিটু নামে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে লাকুটিয়া সড়কের বিলবোবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তারা হচ্ছেন মুন্নি আক্তার ও সুমন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিটন শিকদারের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পটুয়াখালীর বাউফলে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে স্বামী মোহাম্মদ সরোয়ার হোসেন। ওই ব্যক্তি শুক্রবার ভোরে ৪ বছরের শিশু সন্তান সারফারাজকে সঙ্গে নিয়ে বাউফল থানায় হাজির হয়ে খুনের দায় স্বীকার করেন। স্থগিত করার ১৫ দিনের মাথায় বরিশালের আকাশে আবার উঠতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান। আগামী ৮ই আগস্ট থেকে সীমিত আকারে সপ্তাহে ২টি ফ্লাইট করে বরিশালে আবার ফিরছে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থাটি। এর আগে উড়োজাহাজ সংকটের অজুহাতে গত ২৫শে জুলাই থেকে বরিশাল সেক্টরে বিমানের ফ্লাইট স্থগিত করা হয়। পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সৈকতে ভেসে আসলো সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে নজরুল ইসলামের মৃতদেহ। শুক্রবার সকালে সৈকতের মীরাবাড়ি স্পটে মৃতদেহটি ভেসে এসেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেন। শুক্রবার সকাল ৮টার দিকে কুয়াকাটা সৈকতের মীরাবাড়ি স্পটে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় ২য় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত আদর্শ গ্রাম নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক শফিকুল ইসলাম শাহাদাত হোসেনের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে শুক্রবার সকালে স্থানীয়রা মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন। মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় নারী পুরুষ সহ এলাকার নানা শ্রেণীর মানুষ। ভাঙা সড়ক সংস্কারের দাবিতে জমে থাকা পানিতে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জের কয়েকজন যুবক। বৃহস্পতিবার বিকেলে বরগুনার সুবেদখালী বরিশাল মহাসড়কের সুবেদখালী কলেজ রোড এলাকায় এ প্রতিবাদ জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে খানাখন্দে ভরা সড়কটি সংস্কারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পোস্ট করেন অনেকেই। সমুদ্র ও নৌবন্দরের সতর্কতা সংকেত নামিয়ে দেওয়া হয়েছে। এতে টানা ৩ দিন পর ভোলার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আটকে পড়া যাত্রীরা নৌযানে গন্তব্যে যাচ্ছেন। স্বাভাবিক হতে শুরু করেছে ঘাটগুলো। এদিকে টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বরিশাল.নিউজ।